19 বছর বয়স, কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়, আর তারপর মাত্র কয়েক সেকেন্ড সব শেষ। মুম্বাইয়ের এই বিল্ডিংয়ে একটি বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভারতীর। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি এটা দুর্ঘটনা না অন্য কিছু? যে মেয়েটি তখন একের পর এক হিট সিনেমা দিয়ে বলিউড কাঁপাচ্ছিল, যার বয়স তখন মাত্র 19, তার জীবন হঠাৎ এমনভাবে থেমে যাবে, এটা কেউ ভাবতে পেরেছিল কোনো দিনও? 1993 সালের 5ই এপ্রিল সেই রাত আজও বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে একটি। দিব্যা ভারতীর ব্যক্তিগত জীবন নিয়ে তখন ছিল অনেক আলোচনা। তিনি প্রযোজক সরিদ নাদিয়াওয়ালাকে বিয়ে করেন। বিয়ের সঙ্গে তার ইসলাম গ্রহণের কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। কিন্তু এখানেই শুরু হয় নানা গল্প, নানা দাবি আর নানা গুজব। কোনটা সত্যি আর কোনটা শুধু মানুষের তৈরি গল্প? এবার আসি সেই রাতের কথায়। 5ই এপ্রিল 1993। দিব্যা ছিলেন তার ভার্সোবার অ্যাপার্টমেন্টে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, তুলসী অ্যাপার্টমেন্ট, এই বিল্ডিংটাতেই। সঙ্গে ছিলেন তার বন্ধু নীতা লুনান এবং তার স্বামী শ্যাম লুনান। সব কিছু স্বাভাবিকভাবেই মনে হচ্ছিল, কিন্তু রাতের কোনো এক সময় দিব্যা বারান্দার কাছে যান। তারপর এক মুহূর্তে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনাটি। তিনি নিচে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়। এই যে তোমাদের জুম করে যেটা দেখাচ্ছি, এইখান থেকেই কিন্তু পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ তোমাদের, সেটাই তোমাদের এখন দেখাচ্ছি, দেখো জুম করে। তখনকার দিনে কিন্তু এইখানে কোনো রকম গার্ড বা কিছু ছিল না। এখন তোমরা যেমন দেখতে পাচ্ছ অনেক রকম গার্ড করা আছে। ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরেই সব ব্যালকনিতে এরকম গার্ড করে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় রহস্য। দিব্যা ভারতীর মৃত্যুর পর অনেক প্রশ্ন উঠতে থাকে, এটা কি সত্যি দুর্ঘটনা নাকি অন্য কিছু ছিল? কারণ সেই সময় মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব নিয়ে নানা আলোচনা চলত। আর দিব্যার মৃত্যুর পর কিন্তু মানুষ দাবি করতে শুরু করেন এই মৃত্যুর পেছনেও নাকি আন্ডারওয়ার্ল্ডের যোগ থাকতে পারে। এমনকি দাউদ ইব্রাহিমের নামও বিভিন্ন জল্পনায় উঠে আসে। কিন্তু দাঁড়ান, এগুলো প্রমাণিত সত্য নয়, এগুলোর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণও বা কিছু নেই। সরকারি তদন্তে দিব্যা ভারতীর মৃত্যুকে দুর্ঘটনা হিসেবেই ধরা হয়েছিল, অর্থাৎ আন্ডারওয়ার্ল্ড বা দাউদের সঙ্গে কোনো রকম কোনো যোগ পায়নি। তবুও এত অল্প বয়সে মৃত্যু হওয়ার মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়। আর সেই প্রশ্ন থেকেই আজও জন্ম নেয় নতুন নতুন কনস্পিরেসি থিওরি। একজন 19 বছর বয়সী তরুণী, একটি বারান্দা, একটি রাত, আর তারপর একটি অসমাপ্ত জীবন। দিব্যা ভারতী চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার মৃত্যুকে ঘিরে সেই প্রশ্নটা আজও রয়ে গেছে। সত্যি কি সব কিছু একটা দুর্ঘটনা ছিল নাকি অন্য কিছু ছিল? তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর দিব্যা ভারতীর কোন কোন সিনেমা তোমরা এখনও দেখো বা দেখেছো, বা কোন কোন সিনেমার গান তোমাদের এখনও পছন্দ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।